মিড ডে মিলের চাল চুরি করব আর রাস্তায় দাঁড়িয়ে বলবো আমি শিক্ষক, চুরি করব আর বলবো শিক্ষক, দুটো জিনিস কখনো একসঙ্গে হয় না। তৃণমূল বিধায়কের উদ্যোগে শিক্ষক দিবসের অনুষ্ঠানে কটাক্ষ পুরপ্রধানের। সবাই নয়, যে চুরি করেছে আমি কিন্তু তাকেই বলছি। শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের একাংশকে আক্রমণ বর্ধমানের পুরপ্রধানের। শিক্ষকদের একাংশকে যখন তৃণমূল নেতা আক্রমণ করছেন তখন পাশে দাঁড়াচ্ছেন বিজেপির জেলা নেতা। শিক্ষকরা মিড ডে মিলের চাল চুরি করলে তা মেনে নেওয়া যায় না, বর্ধমান পুরসভার চেয়ারম্যানের দাবিকে সমর্থন করেন বিজেপির জেলা সম্পাদক। নিজেরা সব চুরি করে এখন শিক্ষকদের চোর বলছেন, আসলে শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে চায় তৃণমূল, কটাক্ষ করেছে সিপিএম। খুব নির্মল মানবের সঙ্গে মিড ডে মিলের চাল চুরি করব, আবার আমি রাস্তায় দাঁড়িয়ে বলবো আমি শিক্ষক, জাতি করছি, এ দুটো একসঙ্গে হয় না। যে যাই ভাবুন, ওখানে অনেকে রেগেছে, বলেছে সবাইকে মাস্টারমশাইদের অপমান করলেন, চাল চোর বললেন। আমি আমরা সবাইকে বলিনি, যে করেছে তাকে বলেছি। আর চোরকে চোর বলতে আমার এক সেকেন্ডও দ্বিধা লাগে না। বিচারধারার দিক থেকে উনি আলাদা দলের বা আলাদা মতাদর্শের হতে পারে, কিন্তু আমি সহমত যে শিক্ষক সমাজ গড়ার কারিগর, সে যদি চাল চুরি করে বা তার যে মিড ডে মিলের বরাদ্দ চাল সে যদি বাজারে বিক্রি করে দেয়, তো এবং সে আবার রাস্তায় বলে যে আমি শিক্ষক, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। নৈতিকতার দিক থেকেই এটা মেনে নেওয়া যায় না। উনি সঠিক বলেছেন। তৃণমূল সরকার যারা শিক্ষকদের 26,000 শিক্ষককে কাজ খেয়ে দিল, চাকরি খেয়ে দিল, সব কিছু চুরি করছে যারা, তারা দাঁড়িয়ে চিৎকার করে বলছে যে শিক্ষক সমাজ চোর। আসলে ওরা চায় না যে গোটা শিক্ষক সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দাও, শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দাও। সেই জন্য রাজ্যের 8,000 স্কুল বন্ধ করে দিয়ে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে মদের দোকান করে দিচ্ছে। আসছি পরের খবরে। মহুয়া মৈত্রের মন্তব্যের প্রতিবাদে এবার পথে নামলেন মতুয়াদের একাংশ। থানায় দায়ের হয়েছে অভিযোগ, নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে মতুয়া মহাসংঘের লিগ্যাল সেল। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এই মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। হিঙ্গলগঞ্জ থেকে বনগাঁয় দায়ের হচ্ছে অভিযোগ, রাস্তায় আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। নবসূত্র সমাজের অপমান মানছি না, মানবো না, এই মতুয়া সমাজকে অপমান হলো কেন? মহুয়া মৈত্রের জবাব দাও। সম্প্রতি বিজেপির তরফে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এই ভিডিও পোস্ট করা হয়। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নবশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে। তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি। মহুয়া মৈত্রের এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে মতুয়াগড়ের বিজেপি তৃণমূল দুই শিবিরই। আন্দোলন তো হওয়া উচিত সব জায়গা থেকে। আজকে বুঝতেই পারা যাচ্ছে যে টিএমসি কোন রসাতলে গেছে। আজকে মহুয়া মৈত্রের মতো মহিলা, এত বড় একটা মতুয়া কমিউনিটি, তাদেরকে উল্টো পাল্টা বলছে, তাতে কোনো লাগাম নেই। এবং মহুয়া মৈত্রের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। পার্টি হিসেবে শিখায়নি যে তুমি এই কথা বলো, তার ব্যক্তি হিসেবে কথা বলেছে। কোনো ধর্মীয় ব্যাপারে কাউন এ কথা বলা যায় না। সে অন্য ধর্মের ব্যাপারে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৈষ্ণব হোক, মতুয়া, কাউ ধর্মের ব্যাপারে সেখানে আঘাত করার দায়িত্ব কেন নেই এবং সেটা বলার রাইটও কেন নেই। মহুয়া মৈত্র মন্তব্য প্রত্যাহার না করলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। আমরা শুধু যে থানায় অভিযোগ করে বা বিভিন্ন জায়গাতে পুলিশের কাছে বা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে যে দ্বারস্থ থেমে থাকছি তা নয়। পুলিশ বা প্রশাসন যদি পরবর্তীকালে ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা মামলা কিন্তু হাইকোর্টে গড়াবে। আমরা সিএম এর দ্বারস্থ হয়েছি, সিএম এর কাছ থেকে আশা করি আমরা সদুত্তর পাবো। মহুয়া মৈত্র যদি এখনো নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে আগামী লোকসভা, কৃষ্ণনগর লোকসভাতে তাকে খেসারত দিতে হবে। এই ইস্যুকে সামনে রেখে সুর চড়িয়েছে বিরোধীরা। আগামী 12 তারিখ কৃষ্ণনগরে মহা র্যালির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি অর্গানাইজ করছে। সেখানে তফসিলি এবং নমশূদ্ররা থাকবে। হ্যাঁ, মহুয়ার কে দেখিয়ে আচার মালা পরেই থাকবে। দল বিষয়টি দেখছে বলে জবাব দিয়েছে তৃণমূল।
আমার কোনো মন্তব্য। মমতা বালা ঠাকুর মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন, মমতা বালা ঠাকুর না, তার সংগঠন। আমি এ নিয়ে কোনো মন্তব্য করব। আবার বিজেপি হিঙ্গল অনুষ্ঠানের নামে আমি এ নিয়ে কোনো মন্তব্যই করব না। এ নিয়ে মহুয়া মৈত্রকে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। সমীরণ পাল, প্রদ্যুৎ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভার ভোটার তালিকায় 30 জন মৃত ব্যক্তির নাম থাকার অভিযোগ। পরিজনদের দাবি, পঞ্চায়েত অফিস ও বিএলওকে জানানোর পরেও মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। কেউ মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে, কিন্তু ভোটার তালিকায় দিব্যি বেঁচে আছেন। আবার এলাকায় যাদের অস্তিত্বই নেই তারাও বহাল তবিয়তে আছেন ভোটার লিস্টে। মোট কথা, তালিকায় দিব্যি আছেন তেনারা। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পর এবার সাগর বিধানসভা এলাকায় খোঁজ মিলল বেশ কিছু ভুতুরে ভোটারের। অভিযোগ, রামকরচর গ্রাম পঞ্চায়েতের খান সাহেব আবাদের 60 নম্বর বুথের তালিকায় আছে অন্তত 30 জন মৃত ভোটারের নাম। মৃতের পরিজনদের দাবি, বিএলও থেকে শুরু করে পঞ্চায়েতে জানানোর পরেও তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়া হয়নি। কেউ আসেনি আর কিছু খোঁজ নেয়নি যে ভোটারে, আমরা জানিও না আছে কি নাম আছে কি নেই। আমরা জানি যে রেশন কার্ড যেহেতু নিয়ে নিয়েছে, ভোটার কার্ডের নামও কেটে দিয়েছে, কিন্তু আছে যে আমরা জানতাম না, আজকে জানতে পারলাম। শুধু তাই নয়, মৃতের পরিবারের অভিযোগ, প্রতিবাদ করলে হেনস্থার মুখেও পড়তে হয়। এই বাদ যাবে কিন্তু যায়নি। রাজ্যপালকে জেনেছে, অনেকগুলো মৃত ছিল, সে রাজ্যপালে জেনেছে, রাজ্যপাল থেকে চিঠি এসছে যে বাদ যাবে, কিন্তু যায়নি। কোন কারণে বাদ যায়নি আমরা বুঝতে পারবো না। কোন দলেরা কাজে? তৃণমূল, সবই তো তৃণমূল। এই অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। মৃত ভোটার তো মুখ্যমন্ত্রী বলেছেন, মৃত বলে কি তারা কোনোদিন মানুষ ছিল না? মানবিক মুখ নিয়ে বিষয়টা দেখা উচিত। মারা গেছেন তো কি হয়েছেন সেটা আমাদের মধ্যে আছে। তৃণমূল বলছে মারা গেছে, মানছি না, মানবো না। মৃত ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার বিরুদ্ধে লড়বো। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা। সেখানে মৃত আর জীবিত কি আছে? এটা তো পশ্চিমবঙ্গের ক্যারিসমা, ভোট চুরি হচ্ছে। আমরা সেই চুরির বিরুদ্ধে নিশ্চয়ই ময়দানে থাকবো, কিন্তু তার মানে নয় যে আমরা মৃতকে জীবিত, জীবিতকে মৃত করার ভোটার লিস্টের তালিকায় রাখার আন্দোলন করব। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আরে লোক মারা গেলে তো মৃতই হবে, লোক মারা গেলে কি করে জীবিত লেখা হবে? এবার দেখার কথা হচ্ছে কেন ওটা কাটা যায়নি, তার চেয়ে বড় কথা আসল দেখার কথা যে ওদের নাম করে কেউ ভোট দিতে গেছে কিনা। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে বিতর্কের আবহে কিছুদিন আগেই দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভায় একটি বুথের তালিকায় মৃত 20 জন এবং জনা 30 ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ ওঠে। এবার একই অভিযোগ উঠল সেই দক্ষিণ 24 পরগনারই সাগরে। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।